ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমেই আমি বলে রাখি, এই ফর্মটি পাঠিয়েছেন গতকাল দৈপায়ন দেব মহাশয় এবং ওনাকে বিশেষ ধন্যবাদ জানাই পরবর্তী পর্যায়ের ভোটকর্মীদের সহযোগিতা করার জন্য। তো এই ফর্মটির নাম হচ্ছে স্পেশাল রিপোর্ট টু বি সাবমিটেড বাই প্রিজাইডিং অফিসার, এবং এটি কালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপর আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এটা ফিল আপ করে যদি আপনাদের সাথে শেয়ার করি এবং পাশাপাশি পিডিএফ ফাইলটা যদি এর দেয়া যায়। তো এই ফর্মটার অবশ্যই পিডিএফ ফাইল আমি তৈরি করে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা আমি দিয়ে দেবো, ডাউনলোড করার লিঙ্ক। তো চলুন আমরা একটু ফিল আপ করার প্রসেসটা দেখে নিই। তো প্রথমে আমরা তো সব ফর্মের ওপরে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবো এবং নিচে প্রিজাইডিং অফিসার যেখানে সই করবে সেখানেও ডিস্টিংগুইশিং মার্ক থাকবে। তো তারপরে এখানে দেখুন নেম অফ পোলিং স্টেশন। তো পোলিং স্টেশনের নাম আমরা দিয়ে দিলাম পিমলা এফপি স্কুল, রুম নাম্বার 2। শুধু নামটা, এখানে কিন্তু নাম্বার চাইনি, সরি। এবার টোটাল ইলেক্টরস ইন দি পোলিং স্টেশন, এইটা কিন্তু হচ্ছে অ্যাজ পার মার্কড কপি, অর্থাৎ মার্কড কপির টপ সিটে যেমন যেমন মেল ফিমেল আদার ভাগ আছে সেইভাবে এখানে আমরা কিন্তু সেটা দেখে দেখে এখানে লিখে দেওয়া হবে। এবং আমি প্রথমেই বলে রাখি, এই ফর্মটা ফিল আপ করার সঙ্গে এর আগের যে আমি ফর্মগুলো দেখিয়েছি কোনোটা কিন্তু যেন আপনারা গুলিয়ে ফেলবেন না, কারণ এটা আমি সেপারেটলি তৈরি করেছি। তো ধরুন মার্কড কপিতে আমার যেটা আছে 546 জন পুরুষ, 477 জন মহিলা এবং আদার 2 দিয়ে ধরুন আমার টোটাল 1025 জন, মানে এটা অ্যাজ পার মার্কড কপি অফ ইলেকট্রাল রোল টপ সিটে এই হিসাব আমার দেয়া আছে। 1025 জন আমার মোট ভোটার, তার মধ্যে মেল ফিমেল আদার 3টে ভাগ আমি দেখিয়ে দিয়েছি সেপারেটলি, সরি। এরপর দেখুন নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড থ্রু ইডিসি, অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করে কতজন ভোট দিয়েছে এবং তাদের এন্ট্রি অবশ্যই 17A থাকবে। তো সেই সংখ্যাটা ভাবুন 4 জন, আপনারা যারা বুথে রয়েছেন প্রিজাইডিং অফিসার, ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং অফিসার, তো আপনারা 4 জন ভোট দিয়েছেন। তো আপনারা 4 জনই পুরুষ, কাজী আমি সেটা মেলের ঘরে 4 দিয়ে দিলাম, ফিমেল নীল আদার নীল দিয়ে টোটাল 4 জন হলো। এবার তাহলে টোটাল ইলেক্টরস অ্যাসাইন টু দি পোলিং স্টেশন, তাহলে অ্যাজ পার মার্কড কপি হচ্ছে 1025, আর শুধুমাত্র ইডিসিটা অ্যাড হয়। অন্য আপনারা বারবার প্রশ্ন করেন এসডি ভোটারটা অ্যাড হবে কিনা বা প্রক্সি ভোটার, অন্য কোনো ভোটার কিন্তু অ্যাড হবে না। এখানে টোটাল ভোটার বা টোটাল ইলেক্টরস অ্যাসাইন্ড বলতে গেলে মার্কড কপির সঙ্গে ইডিসি ভোট যতজন দেবে এই দুটোকে আমরা যোগ করব। তা ধরুন এই দুটোকে যোগ করলে তাহলে আমার কি দাঁড়াচ্ছে 1025 আর 4 1029, পাশাপাশি এগুলোকেও যোগ করলে মিলবে। তাহলে 546 আর 4 550, এটা 477, এটা 2 আদার জেন্ডার 2, তাহলে টোটাল আমার 1029 জন হচ্ছে আমার বুথে ভোটার, মোট ভোটার। এবার ভোট দিল কতজন, পাশাপাশি এগুলো দেখুন অন্যান্য জায়গার সঙ্গে মিলবে, সেগুলো এখানে দিয়ে দিয়েছে। আপনার কলম 1 অফ 17C ব্যালট পেপার অ্যাকাউন্ট, প্রিজাইডিং অফিসার ডায়েরি, এগুলো আমরা দেখে নেবেন, একটু ট্যালি করে দেখে নেবেন। এরপরে নাম্বার অফ পার্সনস হু ভোটেড ইন দি পোলিং স্টেশন, এবং টোটাল নাম্বার অফ ভোটার কোথায় কোথায় আছে সেগুলো দেওয়া আছে। এবং ঠিক এই রকম একটা পিডিএফ ফাইল আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি যে প্রত্যেকটা আইটেম কোন কোন ফর্মে পোস্টিং হবে সেই বিষয়টা। তো যাই হোক, এবার ধরুন কতজন আপনার তাহলে বুথে ভোট দিল। এবার ধরুন আমার বুথে মোট ভোট দিয়েছে 800, এই 800-র মধ্যে কিন্তু ইডিসি নিয়ে 800, এইটা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই 800-র মধ্যে ইডিসিটা আছে কিনা। এখানে টোটাল 1029 ভোটার, তার মধ্যে এই 4 জনকে ধরে নিয়ে 1029 ভোটার, এই 1029 জনের মধ্যে 800 জন ভোট দিয়েছে। পরিষ্কার ব্যাপারটা বুঝে নিন, তাহলে এর মধ্যে ইডিসি ঢুকে আছে। এবার এই 800 জনের মধ্যে ধরুন 432 জন পুরুষ ভোট দিয়েছে, 367 জন মহিলা ভোট দিয়েছে, আদার জেন্ডার 1 জন ভোট দিয়েছে, 2 জন ছিল 1 জন দিয়েছে, দিয়ে টোটাল আমার সংখ্যা দাঁড়াচ্ছে 800। এই 800 সংখ্যাটা আপনার কন্ট্রোল ইউনিটের যে টোটাল ভোট তার সঙ্গে এটা কিন্তু মিলবে। 800 সংখ্যাটা বা আপনার 17A যা এন্ট্রি হবে তার সঙ্গে যদি রিফিউজ টু ভোট বা ভোটিং প্রসিডিওর ভায়োলেশন থাকে সে দুটো মাইনাস করলে যে ফিগারটা দাঁড়াবে তার সঙ্গে কিন্তু এই 800 সংখ্যাটা মিলবে। এইবারে যে বিষয়টা আসছে, আমরা জানি আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে এখন ভোট 6টা পর্যন্ত হবে। এবার বলছে নাম্বার অফ ভোটস পোলড অ্যাট 6 PM, অর্থাৎ 6টার সময় আপনার টোটাল কতগুলো ভোট পড়েছে। এবার যদি আপনার কিউ হয় তাহলে সংখ্যাটা আপনার একটু কমবে। তাহলে ধরুন 6টার সময় আপনার মোট ভোট পড়েছে 754। এবার এই 754 জনের মধ্যে 401 জন পুরুষ, 352 জন মহিলা
আদার জেন্ডার একজন। এবার এই 6টার সময় যখন ভোট হবে তখন ফার্স্ট পোলিং অফিসার যে মেল ফিমেল ট্যালি শিটটা মেনটেন করবেন, তো সেইখান থেকে কিন্তু এই ফিগারটাকে আপনারা তুলে নেবেন, তাহলে আর কোনো প্রবলেমটা হবে না। তো তাহলে 6টার সময় আমি দেখাচ্ছি যে আমার 754 জন ভোট দিয়েছে এবং তার মধ্যে মেল ফিমেলের আমি ভাগটা এখানে দেখিয়ে দিলাম। তো স্বাভাবিকভাবেই তাহলে কিউতে আমার বাকি ভোটারটা কিউতে থাকবে। তাহলে কিউতে আমার কতজন আছে 6টার সময়, কিউ আমি যে কিউ স্লিপ দিলাম সেটা তাহলে 46, কারণ 754 আর 46 যোগ করলে আমরা 800 সঙ্গে মিলবে। এটাই এই হিসাবটাই স্বাভাবিকভাবেই হয়। এবার যদি আপনার কিউ না হয় তাহলে আমরা 6টাতেই 800 ভোট মিটে যাবে, তখন তাহলে এই ঘরটা আপনার এখানে যা যা ফিগার লেখা আছে সেম এখানে হয়ে যাবে টোটাল ভোট, তাহলে এইটার সঙ্গে এটা আমরা মিলে যাবে, তখন কিউটা আপনার নীল হয়ে যাবে। এই ব্যাপারটা আপনারা বুঝতেই পারছেন। এবারে যেটা বলা হচ্ছে যে কতগুলো টেন্ডার ভোট পড়েছে। এবার এইসব ঘটনাগুলো স্বাভাবিক ঘটে না, ওই জন্য এখানে আমি আর সংখ্যা দিতে যাইনি। টেন্ডার ভোট আমার নীল, চ্যালেঞ্জ ভোট এও আজকাল হয় না, চ্যালেঞ্জ ভোট নীল করে দিলাম। আর টেন্ডার ভোটটা যদি বারবার আমি বলেছি ফার্স্ট পোলিং অফিসার এবং এজেন্টদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, নাহলে টেন্ডার ভোটটা হয়ে যেতে পারে। প্রক্সি ভোটার এগুলো সচরাচর হয় না নীল, যদি হয় তখন সংখ্যাটা লিখবেন 1 বা 2, যেটা হবে সেটা লিখবেন। এবারে দেখুন, নাম্বার অফ ইলেক্টরস হু এক্সারসাইজ দেয়ার রাইট অফ ভোট অন দি বেসিস অফ এপিক, অর্থাৎ এই যে আমার 800টা মোট ভোট পড়লো, 800 জন ভোটার মোট ভোট দিল, এদের মধ্যে এপিক নিয়ে কতজন ভোট দিয়েছে। ধরুন এপিক দেখিয়ে ভোট দিয়েছে 780 জন, এই 800 জনের মধ্যে এপিক দেখিয়ে ভোট দিয়েছে 780 জন। আমি একটা মেল ফিমেল ট্যালি শিট নতুন তৈরি করে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে নন এপিক একটা আমি আইটেম রেখেও দিয়েছি এবং বলেওছি সেটা আলাদা করে দাগ দেবেন, তাহলে বিশেষ সুবিধা হবে। যেমন দেখুন এর পরের ঘরটাই বলছে, নাম্বার অফ ইলেক্টরস হু এক্সারসাইজ দেয়ার রাইট অফ ভোটস অন দি বেসিস অফ অল্টারনেটিভ ডকুমেন্ট। এখানে কিন্তু ফটো ভোটার স্লিপ আর থাকছে না এবং সেটা নেইও। তাহলে এপিক ছাড়া বিকল্প যে 11 দফা যে অল্টারনেটিভ ডকুমেন্টস আছে, যেটা ইসিআই থেকে পারমিশন দেওয়া হয়েছে, সেটা দেখিয়ে কতজন ভোট দিয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এই সংখ্যাটা 20 হবে, কারণ 780 আর 20 যোগ করলে আমার এই 800 সঙ্গে মিলবে। তাহলে এই যে 20 সংখ্যাটা নন এপিক যে বিষয়টা, এটা আমি ওই ফার্স্ট পোলিং অফিসারকে যে মেল ফিমেল ট্যালি শিটটা দিয়েছি তার তলাতেই দেখবেন একটা আমি আইটেম করে দিয়েছি, একটা একটা করে শুধু কেটে কেটে গেলেই হবে। যে ধরুন প্যান কার্ড নিয়ে এসেছে তখন ওইখানে একটা কেটে দিলেন, এবং সেই হিসাবটা সেকেন্ড পোলিং অফিসারের সঙ্গে মিলবে। নাহলে হবে কি, পরে আপনাদেরকে 17A রেজিস্টার খুলে গুনতে হবে কতগুলো নন এপিক কেস আছে। সে ব্যাপারটা কিন্তু খুব সমস্যা এবং সেটা সময় লাগবে, দেরি হবে, প্রত্যেকেরই সমস্যা। এবার বলছে রিফিউজ টু ভোট, মানে ভোট না দিয়ে চলে গেছে। এবার এইগুলো সচরাচর হয় না। আগে আমি এগুলো উদাহরণ দেওয়ার সময় 2-1 করে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, কিন্তু রিফিউজ টু ভোট এসব সচরাচর হয় না, সেই জন্য আমি রিফিউজ টু ভোট নীল করে দিলাম। এবার নাম্বার অফ পোলিং এজেন্ট, কতজন পোলিং এজেন্ট আমার পোলিং স্টেশনে ছিল, তো সেই সংখ্যাটা আমার ধরুন 4 জন পোলিং এজেন্ট ছিল, আমি এখানে 4 লিখলাম। যদি আপনার 2 জন থাকে 2 জন লিখবেন, 1 জন থাকে 1 জন লিখবেন, এবং সেই সংখ্যাটা এই আইটেমগুলোর সঙ্গে মিলবে। তা আপনি সেটা একটু ক্রস চেকিং করে দেখে নেবেন। এবার নাম্বার অফ ওভারসিজ ভোটার, এই ওভারসিজ ভোটার এগুলো সাধারণত হয় না, আমি নীল করে দিলাম। ইভিএম কটা ব্যবহার হয়েছে, তো ইভিএম নর্মালি আমাদের একটাই ব্যবহার হয়, আমরা একটা লিখেছি। ভিভিপ্যাট কটা ব্যবহার হয়েছে, তাহলে ভিভিপ্যাট সেটাও আমাদের একটাই ব্যবহার হয়, একটা লিখেছি। এবার ইভিএম কোনো কারণে গোলমাল করার জন্য ভোট চলাকালীন চেঞ্জ করতে হয়েছে কিনা, যদি চেঞ্জ করতে হয় তাহলে ওয়াই লিখবো, নাহলে নো লিখবো। তা আমরা ধরুন এখানে নো লিখেছি, চেঞ্জ করতে হয়নি। তো যদি নো লিখি তাহলে এটা ইফ ইয়েস, তখন তাহলে এটা নট অ্যাপ্লিকেবল করে দেবো। এবার যদি এটা ইয়েস করি যে না আমাকে ইভিএম চেঞ্জ করতে হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু নাম্বার অফ ইভিএম এখানটাও কিন্তু এক হবে না, তখন এটা 2 হয়ে যাবে। আর পাশাপাশি এখানে তাহলে কী জন্য চেঞ্জ করেছি সেটা একটু পাশে আমি নোট দিয়ে দিয়েছি, যে টাইম, তখন টাইমটা লিখতে হবে যে 2টোর সময় চেঞ্জ করেছি, নট ওয়ার্কিং প্রপারলি, ঠিকঠাক মতো কাজ করছিল না। এবার টোটাল এএসডি ভোটার ধরুন আমরা 12 জন আছে, তার মধ্যে ভোট দিয়েছে 8 জন, লিখে দিলাম 8 জন। এবার হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা যার জন্য ভোট বন্ধ ছিল, আমরা নো লিখে দিলাম। তারপরে আপনার কোনো কমপ্লেন জমা পড়েছে কিনা, নো লিখলাম। ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার 14 জন, ধরুন আমরা কম্প্যানিয়ান নিয়ে ভোট দিয়েছে 14 জন। পিডাব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটি সেটা ধরুন 6 জন। এবারে এইটা কিন্তু এই সংখ্যাটা এর থেকে কম হবে, কারণ এখানে ইনফার্ম ভোটাররা প্রতিবন্ধীর দলে ঢুকবে না, এটা একটু খেয়াল রাখবেন। আর শেষকালে আপনার ভিজুয়ালি ইম্পেয়ার, ওই ব্রেলটা তো থাকে না, ওই জন্য নীল। আর তলাতে প্রিজাইডিং অফিসারের সই আছে, সই করে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। তো এই হচ্ছে টোটাল বিষয়টা।
এবার এরপরেও যদি এটা নিয়ে কোনো কনফিউশন হয় বা কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। পাশাপাশি ভোটকর্মী বন্ধুদেরকে অনুরোধ করবো আপনারা আপডেট দিতে থাকবেন, সেই আপডেট পেলেই আমি পরবর্তী ফেজের বন্ধুদের জন্য সেগুলো শেয়ার করব। ভালো থাকুন, ধন্যবাদ।